বাজারওয়ালা 20 টাকার নিচে সিম দেবে না, আর আমি 250 গ্রাম সিমের বেশি নেবও না। বলছে 250 গ্রাম সিম 15 টাকা, আর হাফ কেজি সিম হবে 20 টাকা, তার মানে 40 টাকা কিলো। আমি তখন ভাবলাম যে অত সিম নিয়ে কি করব, কারণ খাওয়ার মধ্যে তো মাত্র আমি। ও যখন বললো 15 টাকা এক পাও আর 20 টাকা হাফ কেজি, আমি তখন ভাবলাম হাফ কেজি দেওয়াটাই ঠিক আছে। আর এখন ইউটিউব আর ফেসবুকের যুগে প্রায় সময় দেখছি সিম ভর্তা হচ্ছে, সেই কারণে আমি ভাবলাম যে সিম ভর্তা যদি আমি বানাই তাহলে বাবা আর ছেলের পেটে কিছুটা সিম হলেও যাবে। তো সেই কারণে কিছুই না, দেখো সিমগুলোর পেটটা ভালো করে চিড়ে নিয়েছি, দেখে নিয়েছি ভালো করে দেখে নিয়েছি পোকা আছে কিনা। প্রত্যেকটা সিমের পেটই আমি চিড়ে নিয়েছি, দেখো দেখো, কারণ সিমের ওপরটা সুন্দর হলেও ভেতরে মনে হয় পোকা আছে। আবার কিছু কিছু সিমের গায়ে কালো দাগ হলেও মনে হয় পোকা আছে, কিন্তু ভেতরটা একদমই পরিষ্কার। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি বানাবো শিম ভর্তা। তাহলে কি হলো, অর্ধেক শিম আমার উঠেও যাবে, আর অর্ধেক শিম যেটা থাকবে একদিন শিম দিয়ে বড়া দিয়ে পোস্ত সর্ষে দিয়ে বাটা করব, মানে ঝাল, আর না হলে শিম ঝাল দিয়ে করে নেবো। যদি বাড়ির সবাই মিলে মনে করো খেতে কোনো ব্যাপার নয়, কিন্তু যেহেতু শিমটা ওরা পছন্দ করে না, আর আমারও খেতে ভালো লাগে চওড়া চওড়া শিম, কত আর ভাতে খাবো, সেই কারণে ভাবলাম চলো আজকে শিম বাটা করে দেখাই বা শিম ভর্তা করে দেখাই। গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি। এরপরে এই শিমগুলো আমি ভাপাতে দেবো, মিনিট 5 মতন ভাপাবো, শিমগুলো নরম হয়ে যাবে, তারপর নেক্সট স্টেপে আসছি। শিমগুলোকে আমি 5 মিনিটের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। আর টেস্ট ভালো থেকে খুব ভালো হওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আমি দুটোই নিয়েছি, কারণ আমার ছেলে খাবে। ও শুনলে হয়তো বলবে আমি খাবো না, কিন্তু ওকে খাইয়ে বলবো এটা কি। এরপর নেবো ধনেপাতা, নিয়ে নিয়েছি। ধনেপাতা আর রসুনটা কিন্তু অপশনাল, যদি না দিতে চাও তোমরা দিও না, কিন্তু ফার্স্ট টাইম ভর্তা বানাচ্ছি সেই কারণে আমি দিচ্ছি। কারণ যদি খেতে বিচ্ছিরি হয়, ওই রসুন আর ধনেপাতার একটা মিক্সড দিলে, মোটামুটি একসাথে পিষে তেলের মধ্যে কি কি দেবো আগে থেকে বলবো না, তোমরা দেখতেই থাকো। মোটামুটি একটা ভাজি ভাজি করলে টেস্ট ভালোই হবে, তো দেখতে থাকো। কড়ার মধ্যে আমি 1 ফোঁটা তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর কি করব বলো তো, এই যে দেখলে রসুন, এই যে দেখলে কালো জিরে, আর এই যে দেখছো শিম, এগুলো ভেজে নেব। জাস্ট একটু ওলট পালট করে নিয়েছি। এরপর আমি কি করবো বলো তো, যেটুকু তেল আছে তেলটাকে ছেঁকে নিয়ে এই যে শিমগুলো দেখছো, শিমগুলো আমি দেব মিক্সির বাটিতে। এরপর আর কি, চলো ঝটপট পিষে নিই। মিক্সির বাটিতেই আমি দিয়ে নিয়েছি ওই শিম, রসুন, ধনেপাতা এইগুলোর সঙ্গে কালো জিরেও তো আমি ফ্রাই করেছি দেখেছো, তার সাথে আমি দিয়ে নিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, একটু হলুদ, একটু লঙ্কা আর নুন। তো এটা সব আমি একসঙ্গে পিষে নেব। অনেকে তেলের ওপর যেই শিমটা ঢালবে তখনও দিতে পারো মশলাগুলো, কিন্তু আমি একসঙ্গে দিয়ে পিষে নিচ্ছি। দেখো আমার পেশা হয়ে গেছে, যেন মনে হচ্ছে কড়াইশুঁটির পুর পিষেছি কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য। এরপর আর কিছুই না, ভালো করে তেলের সঙ্গে মিক্স করব। এটা কিন্তু 1 ফোঁটাও জল পড়েনি বা জল পড়বেও না। ধৈর্য ধরে খানিকক্ষণ এটা ফ্রাই করতে লাগবে, তারপরেই দেখবে শক্ত হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার শিমের ভর্তা বা শিমের ভাপা। এখনো ভাত খাবার সময় হয়নি, তাই ভাত দিয়ে এখন খেলাম না, কিন্তু একটু চামচে করে নিয়ে টেস্ট করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমিও ইউটিউব বা ফেসবুক যে কোনো একটা কিছু বলো, আমি সেদিনকে ফেসবুকেই এই রেসিপিটা দেখেছিলাম, দেখে আমিও আজকে ট্রাই করলাম, খুব ভালো লাগলো। আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা যতক্ষণ না নিজেরা বানাচ্ছ সেটা তো বুঝতে পারবে না, কিন্তু করে দেখো। ওই একঘেয়ে শিম ভাতে, শিম আলু ভাতে, শিম সর্ষে এই সমস্ত খাবার থেকে একটুখানি কষ্ট করে বেটে মুখরোচক খাবার বানিয়েও এরকমভাবে দেখবে অর্ধেক ভাত এই বাটাটা দিয়ে উঠে যাবে। রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করো। টাটা।